শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে কলকাতা পুলিশ ফেঁসে বসে আছে। একটু আগে আমি খবর পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান, শুভেন্দু বলছে। দেখুন, ও একটা খুব সাবস্ট্যান্ডার্ডের একটা লোক, পলিটিশিয়ান, ভেরি সাবস্ট্যান্ডার্ড পলিটিশিয়ান। ওর কথাবার্তা, সবাইকে ছোট করে কথাবার্তা, গালাগাল দেয় কথাবার্তা বলে। ওর কথার কি উত্তর দেবো বলতো? ভেরি সাবস্ট্যান্ডার্ড, মানে একটা মানুষ একটা স্ট্যান্ডার্ড থাকে, ও তো কোথাও কোনো স্ট্যান্ডার্ডের মধ্যে নেই। হ্যাঁ, পাগলা শুভেন্দু হয়ে গেছে এরকম। যেমন খ্যাপা ষাঁড় হয়ে গেছে না, হয় তেমনি খ্যাপা ষাঁড় হয়ে গেছে। দাদা, ইডি যে মামলাটি করেছে রাজ্যের এগেন্সে সুপ্রিম কোর্টে, সেখানে মুখ্যমন্ত্রী, ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারদের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ করেছে তারা। এইসব আর্গুমেন্ট যা করা কোর্টে করবো, তোমাদের কাছে নিশ্চয় আর্গুমেন্ট তো নিশ্চয়ই করবো না, প্রেসের কাছে তো আর্গুমেন্ট করবো না, আর্গুমেন্ট করবো কোর্টে করবো। দেখছেন মানে এইভাবে যা ব্যাপার দেখবি, যখন কোর্টে বলবো তখন শুনবে। কিন্তু দাদা, বিরোধী দলনেতা মঞ্চ থেকে যে অভিযোগ করছেন সেই একই ভাষায় ইডিও পিটিশন ফাইল করছে। ইডির ভাষা আর বিজেপি আর ইডির মধ্যে তো কোনো তফাৎ নেই। ইডি তো বিজেপির চাকর বাকর, আর কি করা যাবে? বিজেপি আর ইডির মধ্যে কোনো তফাৎ আছে? বিজেপি আর সিবিআই এর মধ্যে কোনো তফাৎ আছে? আচ্ছা, সুপ্রিম কোর্টে কত লয়ার বলবো? এত লয়ার আমাকে বলেছে না যে ऐसा অপোজিশন হোনা চাইয়ে। সবাই ইডির ওপর ক্ষেপে আছে, সব ইডি সিবিআই ওপর সবাই ক্ষেপে আছে। দাদা বলছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও চিঠি লিখেছেন চিফ ইলেকশন কমিশনকে, যে কথাগুলো আপনারা কোর্টের মধ্যে বলছেন, কি এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হচ্ছে, কোনো অফিসিয়াল অর্ডার নেই এবং 1,32,00,000কে চিহ্নিত করা হয়েছে, আপনারা বারবার সিইসি কে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ হলো না, আপনারা কতটা আশাবাদী যে পয়েন্টগুলো এখন সুপ্রিম কোর্টের কাছে নিয়ে এসেছে? কোর্ট শুনবে বলেই তো আমরা আশাবাদী। ভারতবর্ষের মানুষের শেষ সম্বল, শেষ বিশ্বাস হচ্ছে সুপ্রিম কোর্ট। আর ভারতবর্ষে এই সুপ্রিম কোর্টের জন্যই ভারতবর্ষের গণতন্ত্র টিকে রয়েছে, নাহলে গণতন্ত্র ধূলিসাৎ হয়ে যেত। বিশ্বাস আছে বলেই তো রয়েছি, আমরা যাচ্ছি। বিজেপি যে অভিযোগগুলো করছে সেটা কার্যত ইডিও তো নিয়ে এসেছে কোর্টের কাছে, কলকাতা হাইকোর্টেও রেখেছে। আর বিজেপি আর ইডির মধ্যে কোনো তফাৎ আছে নাকি? অমিত শাহ পাঠায়, ওরা করে। শুভেন্দু বলে অমিত শাহ পাঠা ধরে, একটা কিছু করুন, ওরা পাঠায় করে। তাতে বিজেপির সঙ্গে ইডির তো কোনো তফাৎ নেই। চুরি ডাকাতি থেকে শুরু করে হত্যার চেষ্টা, আপনি কিছু অভিযোগ আপনি এজ পলিটিশিয়ান বলুন, এখন ইলেকশন চলে এসেছে, যত বেশি অ্যালিগেশন দেবে না, তত একটা পিটিশনে কোর্ট কখনো বিশ্বাস করতে চায় না। যত যদি ফুলিয়ে ফাঁপিয়ে অ্যালিগেশন হয় না, কোর্ট বিশ্বাস করে না। অ্যালিগেশন দিলেই তো কোর্ট বিশ্বাস করবে না। আমি যদি, তোমরা এসছো, আমি যদি কালকে যে বলে ওরা এসে আমাকে মারতে গেছিল, তাহলে তো খুন করতে গেছিল, সেটা তো কোনো কোর্টই বিশ্বাস করবে না, তাই না? একটা বিশ্বাস করার জায়গায় যদি কেস রাখে তাহলে হয়, কিন্তু ও তো সব লাইন ছাড়িয়ে গেছে। তৎপরতা আরো বাড়বে নাকি? ইলেকশন আসছে, সিবিআই ইডি আরো বেশি অ্যাক্টিভ হবে। হ্যাঁ, ও তো করবে, সিবিআই ইডি তো আরো বেশি করবে। নরেন্দ্র মোদীর আছেটা কি বলতো? নরেন্দ্র মোদীর কিছু আছে, গ্রহণযোগ্যতা আছে পশ্চিমবাংলা। অমিত শাহ পশ্চিমবাংলা ভারতবর্ষে গ্রহণযোগ্যতা কমে গেছে। ইডি সিবিআই ভয় দেখিয়ে সমস্ত কিছু করছে, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে দেখেছো তো সবাই ইডি সিবিআই ভয়। ওর তো আর কিছু নেই, ইডি সিবিআই। পশ্চিমবঙ্গ তো ডিফারেন্ট বাকি স্টেট থেকে, নিঃসন্দেহে। বাংলা ভারত স্বাধীনতার আন্দোলনের 1 নম্বর জায়গায় ছিল। আবার এই বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঙালি 1 নম্বর জায়গায় আছে। তারপরে তুমি ভেবো না যে সিপিএম আর কংগ্রেস আছে, ভেবো না। দিদির নেতৃত্বে রাজ্য যেটা, যে স্টেপস গুলো নেওয়া হলো, সেটা একদিকে যেখানে ইডি সমালোচনা করছে, বিজেপি সমালোচনা করছে, অন্যান্য দলগুলো কিন্তু পাশেও দাঁড়িয়েছে আপনাদের, যেমনি কংগ্রেস দাঁড়িয়েছে, আম আদমি পার্টিও দাঁড়িয়েছে, আম আদমি পার্টিতে এখানে কংগ্রেস দাঁড়িয়েছে। তো এটা কিভাবে দেখছেন? কারণ ইডির এই পদক্ষেপটাকে, ইডির পদক্ষেপ নিয়ে তো বললাম আমি, আজকে সুপ্রিম কোর্টে তো গেছি, কত লয়ার ওখানে, মানে সারা ভারতবর্ষের থেকে লোক আছে, সারা ভারতবর্ষের লয়ার আছে। মিনি ইন্ডিয়াই যেমন পার্লামেন্ট, তেমনি তো সারা ভারত, মানে 75% ওয়াজ স্পিকিং এগেন্স্ট দি बीजेपी इंडिया। বলছে যে ऐसा ही होना चाहिए, অপোজিশন